হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে গোল সেটিংয়ের উপর। মানে আমাদের প্রত্যেকেরই তো একটা গোল থাকা উচিত যে 5 বছর পরে গিয়ে বা 3 বছর পরে গিয়ে বা 10 বছর পরে গিয়ে আমি নিজেকে কোথায় দেখতে চাই, এবং সেই গোলটাকে সামনে রেখে আমাদের কাজ করা উচিত, প্ল্যান করা উচিত এবং অ্যাকশন নেওয়া উচিত। আমরা অনেকেই থাকি যারা গোল সেট করতে পারি না, বা আমাদের ইনটিউশন পাওয়ারটা ব্লক হয়ে থাকার জন্য আমরা অনেক ক্ষেত্রেই ডিসিশন নিতে পারি না, বা ডিসিশন নিলে পরেও ভুল হয়ে যায়, ঠিক মতো ঠিক স্টেপ আমরা নিতে পারি না। এই ব্যাপারগুলো আমাদের সাথে ঘটে থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি গোল সেট করতে পারি, দূরদৃষ্টি থাকে তার মধ্যে, যে আজ থেকে আমি কিছু বছর পর দূরে গিয়ে কোন জায়গায় নিজেকে দেখতে চাইছি, সেইটা যদি ভিজুয়ালাইজ করতে পারে, সেই গোলটা সামনে রেখে যদি এগোতে পারে, কোনো মানুষই তাহলে পিছনে পড়ে থাকবে না, সামনের দিকে সে ক্রমশ এগোবেই। এইটা আমি বিশ্বাস করি। তো এই বিশ্বাসের উপরেই আমি আজকের রিডিংটা নিয়ে এসেছি। যারা একদম ডিসিশন নিতে পারছেন না, আপনারা এখনো পর্যন্ত গোল সেট করতে পারেননি, দূরদৃষ্টির ক্ষমতা আপনাদের মধ্যে নেই, তো সেক্ষেত্রে আজকের রিডিংটা আপনাদের জন্য। 3 বছর পর বা 5 বছর পরে গিয়ে আপনার গোল কি হতে পারে, যে গোলটা আপনি এখনই সেট করবেন, এখনই সেই গোলটা সেট করা উচিত, সেটা এখন দেখব। মানে আপনার ডিপেস্ট ডিজায়ারের জায়গাটা দেখব। আর গোল সেট করলেই তো হয় না, আপস অ্যান্ড ডাউন থাকে। আপনার এই 3 বছর বা 5 বছরের এই যে জার্নিতে যে গোলটা আপনি সেট করবেন, সেই গোল সেট তো করলেন, কিন্তু সেই জায়গায় পৌঁছতে গেলে কি কি অবস্টাকেল আসতে পারে, কি কি ব্লকেজ থাকতে পারে আপনার জীবনে, সেই জায়গাটা দেখব। আপনার স্ট্রেংথ মানে আপনার পাওয়ার, আপনি যাতে করে সেই সমস্যাগুলো কাটিয়ে উতরে যেতে পারেন, সেই জায়গাটা দেখব। এবং তার সাথে সাথে গোল সেট করার পর আপনার প্রথম কি স্টেপ নেওয়া উচিত, প্রথম পদক্ষেপের জায়গাটা, সেটাও খুব ভালোভাবে ক্লিয়ার করবার চেষ্টা করব। এবং 3 বছর বা 5 বছর পর গিয়ে যখন আপনি গোলটা অ্যাচিভ করবেন, সেই সময়কারের কতটুকু গোলটা আপনি অ্যাচিভ করতে পারলেন, ওভারঅল গাইডেন্স, ওভারঅল আউটকাম বলা ভালো, সেটা কি থাকতে চলেছে সেটা রিডিং থেকে দেখব। ডিটেলসে থাকবে আপনাদের সুবিধার জন্যই আমি ভাবলাম। অনেকে আছেন যারা কেরিয়ারের প্রতি ফোকাস থাকেন কিন্তু পুরোপুরো ফোকাস থাকতে পারছেন না, বা এখনও পর্যন্ত গোলই সেট করতে পারছেন না, এরকম এনার্জি আমি রিডিংয়ে পেয়েছি। তো তাই জন্যই আজকে রিডিংটা আমি নিয়ে এলাম আপনাদের সুবিধার্থে। এখানে কোনো পাইল রাখিনি, স্ক্রিনে দুটো পিকচার চলে আসবে, তো সেটা দেখে আপনারা পাইল সিলেক্ট করে নিন, যেটা আপনাদের মন চাইছে সেটা সিলেক্ট করুন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। তাহলে আপনারা সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা ব্রেকফাস্টে কি খেতে ভালোবাসেন সেটা আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা সিলেক্ট করেছেন কর্নফ্লেক্স, মিল্ক এবং ব্যানানা। তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমে চেক করে নেব 3 বছর বা 5 বছর পরে গিয়ে কোন গোলটা আপনার অ্যাচিভ করা উচিত, বা কোন গোলটা আপনার এই মুহূর্তে সেট করা উচিত সেই সময় অ্যাচিভের জন্য, সেটা আগে দেখব। কিং অফ কাপস, ওকে। 6 অফ কাপস, দেখতে পাচ্ছেন ঠিক আছে। এখানে এসছে 6 অফ কাপস। এখানে বিষয়টা কোনো বস্তু না, কোনো ব্যক্তি। কোন গোলটা সেট করা উচিত যদি বলি,
কোনো ব্যক্তি এখানে এনার্জি আমি ফিল করতে পারছি, কোনো বস্তু, কোনো ডিজায়ার, কোনো চাহিদা, যে জায়গাটা সেটা কোনো, যে আমি নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই, বা আমার জীবনটাকে আমি এভাবে দেখতে চাই, বদলাতে চাই, বা আমি বিদেশে পড়তে যেতে চাই, বিদেশে চাকরি পেতে চাই, এরকম কোনো জায়গা এখান থেকে আসেনি। যে জায়গাটায় এসছে, আপনি ছোটবেলায় ফিরে যেতে চাইছেন, এখনো ফিরে যেতে চাইছেন, এবং আগামী দিনেও আপনার মনে হবে পুরনোতে আমি ফিরে যাই, পুরনো আমিতে ফিরে যাই, বা পুরনো আমার সাথে যা কিছু জুড়ে ছিল, কোনো বন্ধু, কোনো পেট, কোনো মানুষ, কোনো ব্যক্তি, সেই ব্যক্তিটা আপনার লক্ষ্য। ওই যে প্রথমেই বললাম, এই লক্ষ্য বা এই গোলটা কোনো বস্তু না, একটা ব্যক্তি। আপনি পুরনো আমিতে ফিরতে চাইছেন, আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনি পুরনো আপনার সাথে যার যার সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলো জোড়া লাগাতে চাইছেন, ঠিক করতে চাইছেন, কোনো পার্টিকুলার কোনো বন্ধু বা কোনো মানুষকে আপনি পেতে চাইছেন। সেই এনার্জিটা এখানে উঠে আসছে, এবং এখান থেকে ডিভাইন যেটা গাইড করছে, আজ থেকে 3 বছর বা 5 বছর পরে গিয়ে আপনার কোন গোলটা অ্যাচিভ করা উচিত এবং যার জন্য এখনই আপনাকে গোলটা সেট করতে হবে, তার উত্তর এটাই আসছে। পুরনো বন্ধু বা পুরনো মানুষ যার সাথে আপনার সম্পর্ক একটু নড়বড়ে হয়েছে, নড়বড়ের জায়গা, টু অফ পেন্টিকলস, সেই সম্পর্কটাকে ঠিক করার উপর আপনাকে প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আরও একটা কার্ড নেব, কার্ড তো এই কথাই বলছে, পুরনো সম্পর্ক ঠিক করাটাকেই আপনার প্রায়োরিটি দেওয়া উচিত। কোনো একজন বন্ধু বা মানুষের সাথে আপনার সম্পর্ক একটু ঘেঁটে আছে, তবুও আমি আরও একটা কার্ড নেব। টেন অফ সোর্ডস, হিরোফ্যান্ট, আমি যদি এখানে বলি কাউকে ছাড়া আপনি বিন্দুমাত্র ভালো নেই, যেখানে আপনার ভালো থাকাটা অন্য কারোর উপর ডিপেন্ড করছে, এক তো ডিপেন্ড করা উচিত নয়, আর সেকেন্ড জিনিস এখান থেকে যে এনার্জিটা ফিল করছে, আপনার ভালো থাকা খারাপ থাকাটা কারোর উপর ডিপেন্ড করছে, তার উপর যদি ডিপেন্ড করে, সেই মানুষটা যদি আপনার জীবনে এখন না থাকে বা সেই মানুষটার সাথে যদি কোনো গণ্ডগোল থেকে থাকে, তাহলে আপনি ভালো থাকবেন কি করে? আপনি ভালো থাকতে পারছেন না, তাকে বাদ দিয়ে আপনার সময় ভীষণই খারাপ, সবটাই শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, বাঁচার আশাটুকু আপনি হারিয়ে ফেলছেন, মানে কিছু করার নেই, হাল ছেড়ে দেওয়ার এনার্জি, যে ঠিক আছে সবাই ভালো আছে, ওরা কত আনন্দ করছে, ওরা ওদের মতো থাক, আমি খারাপই থাকি। আপনি কোথাও না কোথাও খারাপ থাকাটাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি নিজের ভালোটাও দেখতে পাচ্ছেন না, ভালো থাকাটা সিলেক্টও করতে পারছেন না। টেন অফ সোর্সের এনার্জি আমাকে বলছে আপনি হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি মন থেকে চাইছেন এই মানুষটাকে। যদি এই মানুষটা আপনার কাছে সত্যিই প্রায়োরিটি পায়, চোখ বন্ধ করলে চোখ খুললে আপনার নিঃশ্বাস, আপনার প্রশ্বাস, সব কিছুর সাথে যদি সেই মানুষটা জড়িত থাকে, সেই মানুষটাকে বাদ দিয়ে যদি আপনি অন্ধকার দেখছেন, তাহলে এই মানুষটাকে আপনার জীবনে ফিরিয়ে আনা বা রাখাটা উচিত বই কি। যা কিছুই ঘটুক না কেন, সব কিছুকে পিছনে ফেলে এই মানুষটাকে যদি আপনি প্রায়োরিটি দিচ্ছেন, পুরনো এই মানুষটাকে, তাহলে সেই মানুষটার প্রতি আপনার অ্যাকশন নেওয়া উচিত। এবার অ্যাকশন কি নেবেন, কি নেওয়া যেতে পারে একটা মানুষের প্রতি অ্যাকশন? প্রথম অ্যাকশন এটাই হতে পারে কমিউনিকেট করা, কথা বলা। কথা বলতে পারছেন না, আমি ধরেই নিলাম কথাবার্তার সূত্রগুলো যেগুলো হয়, মেসেজ করা, এফবিতে বা হোয়াটসঅ্যাপে গিয়ে বা ইনস্টাতে গিয়ে, সেই সমস্ত জায়গায়
কোনো না কোনোভাবে ব্লক করে রেখেছে সেই পার্সনটা, বা আপনি কোনো কারণে ব্লক করে রেখেছেন, বা কোনো একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে। কিন্তু তার বাদেও তো আরেকটু ভেবে দেখা যায় কি করে আমরা কমিউনিকেট করতে পারি। যদি মেল করা যেতে পারে, যদি সামনাসামনি গিয়ে তার সাথে দেখা করে কথা বলা যেতে পারে, সেটা তো আরো ভালো হয়। ফোন যদি রিসিভ না করে, কথা যদি হচ্ছে না, ব্লক করে রেখেছে, আর কিভাবে কমিউনিকেট করা যায়, সংযোগ স্থাপন করা যায়? তার সাথে তার বাড়িতে গিয়ে কি কন্ট্যাক্ট করা যেতে পারে? আমি কি তার বাড়ি যেতে পারি? বা বাড়ির কাছে গিয়ে কি আমি তাকে একটা কল বা মেসেজ দিতে পারি? বা মেল করি? যদি সেটাও না হয়, টেলিপ্যাথির মাধ্যমে আপনি কিছু সংযোগ স্থাপন ডেফিনেটলি করতে পারেন। এখানে সংযোগ স্থাপনের দরকার আছে, এখানে কমিউনিকেটের দরকার আছে। আপনি এই মানুষটাকে আপনার জীবনে রাখতে চাইছেন, আপনি এই মানুষটাকে সোলমেট হিসেবে ফিল করেন। একটা বন্ধু, এখানে একটা ডগ দেখতে পাচ্ছি, ডগি। ডগ রিপ্রেজেন্ট করে অনেস্টিকে, ডগ রিপ্রেজেন্ট করে বন্ধুত্বকে। মানে বলা হয় না, ডগির মতো কোনো কেউ হতে পারে না, সেই বন্ধুত্ব। একটা যদি আমি বলি, মানে একটা কুকুরের স্বাভাবিক স্বভাব হচ্ছে প্রভুভক্ত। তাকে যদি কেউ একবারও খেতে দেয়, সে কিন্তু সবসময় মনে রাখবে যে এই পার্সনটা আমাকে খেতে দিয়েছে। আপনি যদি তাকে একবার দিয়েছেন, 10 বার দেননি, সে কিন্তু ল্যাচ নাড়তে নাড়তে আপনার পায়ের সামনে এসে বসবে। সে আপনার গায়ে ওঠার বা আপনাকে স্পর্শ করবার চেষ্টা করবে, কিন্তু কোনো রকম কোনো আঁচড় কাটা বা কামড়ানোর প্রবৃত্তি কিন্তু তার মধ্যে থাকবে না। একটা ডগ একটা মানুষের একদম সোল লেভেলের সাথে কানেক্টেড হয়, ভীষণ অনেস্ট থাকে এবং প্রভু ভক্ত হয়। যে তাকে একবার খেতে দিয়েছে বা একবার কিছু একটা কোনোভাবে তাকে ইমপ্রেস করেছে, সে কিন্তু শেষ সময় পর্যন্ত তার কথা মনে রাখে। তো আপনিও এরকম কোনো একজন মানুষের কথা শেষ সময় পর্যন্ত মনে রাখবার, মানে আপনার মনে এটাই হচ্ছে যে আমি কখনো এটা ভুলতে পারবো না, আমি ভুলে যেতে পারি না, কারণ সেই মানুষটা আমার সাথে ছিল। সেই মানুষটা হয়তো প্রচণ্ড অনেস্ট ছিল, খানিকটা ডগের এনার্জি, ভীষণ অনেস্ট, ভীষণ কেয়ারিং। কোনো কিছুর একটা ডগ, মানে কোনো যদি বিপদে পড়েন, সে যদি আপনি বিপদে পড়েছেন সেটা যদি সে দেখতে পায়, সে কিন্তু সবার আগে ছুটে ছুটে আসে। কোনো মানুষ আসুক চাই না আসুক, কোনো মানুষ পাশে না থাকলেও একটা ডগ কিন্তু ছুটে ছুটে আসবে। সেই মানুষটা হয়তো আপনার প্রতি ততটাই কেয়ারিং, ততটাই যত্নবান ছিল। তো সেটাই আপনার মনের মধ্যে গেঁথে গেছে যে এই মানুষটা ভীষণ অনেস্ট ছিল, ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো বন্ধু ছিল। সেই মানুষটাকে আজ আমি পাচ্ছি না, সেই মানুষটা আজ আমার জীবন থেকে মিসিং। আমি কি করে ভালো থাকবো? সেই মানুষটার সাথে আপনার কোনো সংযোগ নেই। তো এই মুহূর্তে আপনার গোল যে সেট করা উচিত, সেটা হচ্ছে এই মানুষটা যাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তাকে আপনার জীবনে ফিরিয়ে আনা। আপনি তাকে বিবাহ করতে চাইছেন, তার প্রতি আপনি আকর্ষিত বোধ করেন, তার প্রতি অ্যাট্রাক্টেড, তার বিউটিফিকেশন, তার গ্রোথ, তার ডেভেলপমেন্ট, তার মধ্যে একটা অসীম পাওয়ার আছে। তার একটা বাহ্যিক সৌন্দর্য আছে, একটা আভ্যন্তরীণ সৌন্দর্য আছে। সেই মানুষটা হয়তো মন থেকে খুব সুন্দর, সেই মানুষটা ভীষণ কেয়ারিং ছিল, এবং এমপ্রেসের কার্ড একজন কুইনকে বোঝায় যে রানীর সমতুল্য, সমস্ত দিক থেকে সে পারদর্শী। তার হাতে হয়তো ভীষণ টাকা পয়সা, ফিনান্সিয়ালিও সে ভীষণ ভালো স্টেবল, তার জীবনে ভীষণ ভালো গ্রোথ আছে, সে একার ক্ষমতায় একা সবটা করতে পারে। একটা 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 সব দিক থেকে ফুলফিলড একজন পার্সন, এবং যে কিনা ভীষণ নার্চারিং কোয়ালিটিতে থাকতো, নারিশমেন্টে এনার্জি সবসময় আপনাকে দিত। সেই মানুষটাকে আপনি পাচ্ছেন না, সেই মানুষটাকে আপনি চাইছেন। তো আপনার গোল এটাই হওয়া উচিত, যাকে আমি প্রায়োরিটি দিচ্ছি সে আমার প্রায়োরিটি লিস্টের একদম প্রথমে আছে। আমার জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, যতই খারাপ সিচুয়েশন তৈরি হোক না কেন, আমি নিজেকে হিল করব, সবটাকে কাটিয়ে আমি বেরোবো, এবং সেই মানুষটাকে আমি ফিরিয়ে আনবো, বা সেই মানুষটার জীবনে আমি ফিরে যাব। এই মুহূর্তে আপনার গোলের জায়গা কিন্তু এটাই হওয়া উচিত। কারণ এই মানুষটাকে বাদ দিয়ে আপনি অন্ধকার দেখছেন, এই মানুষটাকে আপনি সারাদিন রাত দিন, আপনি দিনভর কাজের সময়, আপনার ঘুমানোর সময় আপনি সব সময় ভেবে যাচ্ছেন, আপনি তাকেই ম্যানিফেস্ট করছেন, তাকেই চাইছেন। আপনার মনে, আপনার মস্তিষ্কে, আপনার চারপাশে একটা ছায়ার মতো সেই মানুষটা।
তো কি করে তাকে আপনি ইগনোর করতে পারবেন না, আপনি তো স্টাক হয়ে আছেন। কিন্তু স্টাক থাকলেও তো চলবে না, তার কাছে যেতে হবে। তাকে যখন প্রায়োরিটি দিচ্ছি তখন তার প্রতি আমাকে অ্যাকশন নিতে হবে, বসে থাকলে তো চলবে না। বাধা যদিও বা আসে, আমি তার সম্মুখে যদি দাঁড়াতে নাও পারি, বা কেউ কোনো একটা বাধা দিচ্ছে, আমাকে তার কাছাকাছি যেতে দিচ্ছে না, যাই কিছু হয়ে যাক না কেন আমাকে যেতেই হবে। এটা আপনাকে বিশ্বাস করে, নিজেকে ভরসা করে এগোবার ক্ষমতাটা রাখতে হবে। এটাই আপনার মেন গোল এই মুহূর্তে হওয়া উচিত। আর কি বলবো, তেমন তো এটা একটা ব্যক্তি, আর ব্যক্তির ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়। কোনো ব্যক্তিকে যদি আমরা প্রায়োরিটি দিই, সেখানে তো আমার থেকে সেই ব্যক্তিটাও প্রায়োরিটি পাচ্ছে, তো তার ভাবনাটা কি সেটাও একবার দেখা উচিত। আর আমার থেকে বড় ভাবনা তো অপোজিটের মানুষটা যেহেতু পাচ্ছে, তো অপোজিটের মানুষটাও কি আমার সাথে কথা বলতে চাইছে কিনা, বা তার কি বক্তব্য, সেটাও শোনা উচিত। আপনাকে কমিউনিকেট করতে হবে, আপনাকে কথা বলতে হবে। এবং যখন আপনারা কথা বলবেন, আপনার অপোজিটের মানুষটার, মানে সেই পুরনো ব্যক্তিটার যাকে আপনি পেতে চাইছেন, তার কথাগুলো শোনবার চেষ্টা করুন। দেখা হলে আপনার বক্তব্যগুলো না রেখে আপনি তার বক্তব্যগুলো শোনবার চেষ্টা করুন, শোনার এনার্জিতে থাকুন একজন লিসেনার হিসেবে। আমরা সবাই বলতে পছন্দ করি, শুনতে কজন পছন্দ করি, কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু শোনার দরকার আছে। তাই বলার তুলনায় আপনি শোনাকে প্রায়োরিটি দিন এবং কমিউনিকেট করবার, যোগাযোগ করবার চেষ্টা করুন। যদি কথাই না হয়, কমিউনিকেট করতে না পারেন, এক তো এটা আপনার জীবনে একটা ক্ষত হয়ে থেকে যাবে। আর কথা না বললে কিন্তু কোনোদিনই এই সম্পর্ক জোড়া লাগবে না। কথা না বললে প্রকৃতি তার নিজের নিয়মেই কিন্তু সবটা কাটছাট করে দেয়। তো আস্তে আস্তে যত দিন যাবে সবটাই কাটছাট হতে থাকবে, সবটাই ফ্যাকাশে হতে থাকবে, স্মৃতি হয়ে থেকে যাবে, এবং মাঝে মাঝে আপনাকে ঘায়ের মতো একটুখানি সহ্য করতে হবে যন্ত্রণা। এরকম একটা ব্যাপারের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। এ তো বড়ই যন্ত্রণাদায়ক। এ ওষুধ লাগিয়ে সারবে না, এটা আপনাকে বুঝতে হবে যে ওষুধ লাগিয়ে তো সারবে না। তো আমাকেই যা করার করতে হবে, হাল না ছেড়ে দিয়ে আপনি কাজ করুন, কমিউনিকেট করুন। আমি এখানে দেখব আপনারা যদি কমিউনিকেট করেন তো কি কি প্রবলেম আসতে পারে, সেই জায়গাটা আমি দেখব। এস অফ সোর্সে এনার্জি ফার্স্টেই চলে এসছে, বটম অফ দ্য ডেক দেখি এস অফ কাপ, দুটো এসের কার্ড এসছে। কথা বললেই, যোগাযোগ করলেই সম্পর্ক তৈরি হবে। প্রবলেম হবে, হ্যাঁ হবে, কথা বলাটাই প্রবলেম হবে। মেন যেটা প্রবলেম হবে, আপনি কথা বলে উঠতে পারবেন না, তার সাথে সংযোগ স্থাপন করতে পারবেন না। কমিউনিকেট করাটাই প্রবলেম হবে আপনার ক্ষেত্রে। কিন্তু যদি একবার কমিউনিকেট করতে পারেন, তাহলে সকল সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে। দুটোই এসের কাট, নিউ বিগিনিংস হবে। নতুনভাবে আপনার একটা সাকসেসের জার্নিতে একসাথে পথ চলা শুরু করবেন, এবং দুজনে একসাথে শুরু করবেন, একসাথে আপনারা দুজন হিল হবেন। একটা নতুন লাভ, রোম্যান্টিক লাইফস্টাইল আপনারা লিড করবেন, একে অপরের পাশাপাশি থাকবেন। আপনি যেটা ম্যানিফেস্ট করছেন, আপনার ইমোশনস দিয়ে যেটাকে আপনি আঁকলে রাখবার চেষ্টা করছেন, বা যেটা আপনি চাইছেন, সেটা আপনি পেয়ে যাবেন। কি করলে পাবেন? কথা বললে পাবেন। আর প্রথম প্রবলেমটা আপনার কোথায় হবে? কথা বলাতেই হবে। আপনি তার সাথে কোনো রকমভাবে সংযোগ স্থাপন করতে পারবেন না, কমিউনিকেট করতে পারবেন না। গ্যাপ আছে, কমিউনিকেশন প্রবলেম আছে। কি কিভাবে এই প্রবলেমকে শুধরানো যায় একটু দেখুন, একটু চেয়ে দেখুন, নিজের মনকে প্রশ্ন করুন কি কি করলে কমিউনিকেট করা যেতে পারে। জাস্টিস, কমিউনিকেট করবার রাস্তা আপনি নিজের সাথে ন্যায় করুন। এই পাইলে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত জীবনে খুশি নেই, তাহলে আপনি বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। আপনি যদি বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, সে যদি সেটা দেখে, তাহলে সে নিজে থেকেই হয়তো ফিরে আসবে, আপনার সাথে কথা বলবে। এরকমটা কিন্তু হতে পারে, এরকম চান্সেসই দেখতে পাচ্ছি। আপনি যদি বিবাহিত হন, বিবাহ বন্ধনকে ব্রেক করে আপনি বেরিয়ে আসুন। সেই মানুষ, আপনাকে কিছু করতে হবে না। আপনি বিবাহ বন্ধন থেকে বেরিয়ে এলে সেই মানুষটা অটোমেটিক্যালি আপনার জীবনে ফিরে আসবে। আর আপনি যদি তার ফেরার অপেক্ষায় বসে থাকেন, যে সে যদি আমার জীবনে ফিরে আসে, সে যদি আমাকে
সিকিউরিটি দেয়, সে যদি বলে আমাকে বিবাহ করবে, তাহলে আমি এই বিবাহ বন্ধনকে ব্রেক করে তার কাছে যাব, তাকে পুনরায় বিবাহ করব, তাহলে এই আশায় আপনি আপনার জল ঢালছেন, তাহলে আপনি নিজে থেকেই নিজের জীবনে বিপদ ডাকছেন, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি নিজেই নিজের জীবনকে বরবাদ করছেন, জল ঢালছেন, সেই জায়গাটা এখানে দেখতে পাচ্ছি। বিবাহ বন্ধন থেকে ব্রেক করে আপনি যদি বেরোতে পারেন, সেই মানুষকে আপনি পেয়ে যাবেন। আর সেই মানুষের আশায় যদি আপনি বসে থাকেন যে তাকে বিবাহ করব, সে যদি রাজি হয় বিবাহ করতে আমাকে, তাহলে আমি বিবাহ বন্ধন যেটা আছে সেটাকে ব্রেক করব, তাহলে আমি এই মানুষটাকে ডিভোর্স দেব, তাহলে সেই মানুষটাকে আপনি কোনো দিনও পাবেন না। এটা লিখে রাখুন, আজকে আমি বলছি, কথাটা লিখে রাখুন। ডিভাইন এভাবে কাজ করেও না। আমি একজন অ্যাস্ট্রোলজার, আমার কাছে অনেকে প্রেডিকশন নিতে আসে যে সেকেন্ড ম্যারেজ দেখাচ্ছে কিনা, কবে হবে, কীরকম আছে, এই মানুষটার সাথেই আমার দ্বিতীয়বার বিবাহ হবে কিনা। তখনই এই সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া যায়। যারাই অ্যাস্ট্রোলজি রিডিং নিয়েছে এই ধরনের প্রশ্নের, তাদেরকে আমি একটাই কথা বলেছি, আগে কি আপনি ডিভোর্স নিয়েছেন? যদি ডিভোর্স নেন, তাহলে ডিভাইন আপনাকে গাইড করবে যাকে আপনি বিবাহ করতে চাইছেন সেই মানুষটার সাথে বিবাহ হবে কিনা, হলে কেমন হবে, কীরকম কি থাকবে এবং কবে হবে। আর যদি ডিভোর্স না নেন, তাহলে ডিভাইন আপনাকে গাইড করবে না এই মানুষটার সাথে আপনার বিবাহ হবে কি হবে না। ডিভাইন আগে আপনাকে গাইড করবে আপনি আগে ডিভোর্স নিন, বরং আপনার প্রশ্নটা চেঞ্জ করে প্রশ্নটা আপনি আমাকে এটা করুন যে আমার ডিভোর্সটা কবে হবে, আমি ডিভোর্স নিতে চাইছি, আমি ডিভোর্সটা কি নিতে পারবো, যদি থাকে আমার ডিভোর্স, তাহলে ডিভোর্সটা আমি কবে নিতে পারবো। আপনি এই প্রশ্নের উত্তরটা যদি জানতে চান, আমি এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিতে পারি। কিন্তু ডিভোর্স যেহেতু হয়নি, ডিভোর্সের পরবর্তী ধাপ সেকেন্ড বিয়ে, সেখানে আমি অ্যান্সার দিতে পারবো না, ডিভাইন আমাকে সেটা অ্যালাউ করবে না। আর আমি যদি সেই উত্তরটা আপনাকে দিই, প্রথম কথা সেই উত্তরটা ভুল হবে। আর সেকেন্ড জিনিস হচ্ছে, ডিভাইনের এগেনস্টে গিয়ে আমি কাজ করছি, আমি আমার নিজের কর্মাকে খারাপ করছি, আমার কর্মা আমাকে ব্যাকফায়ার করবে, আমি নিজেই নিজের জালে জড়িয়ে যাব এবং কর্মা আমাকে ব্যাকফায়ার করবে এবং সেটা আমাকে ভুগতে হবে। আমার জীবনেই আমি নিজে থেকে একটা বড় বিপদ ডেকে আনবো। তাই কখনোই কারোর আশায় সে যদি আমার জীবনে আসে, সে যদি আমাকে বিবাহ করে, তাহলে আমি আমার জীবনে বর্তমানে যার সাথে আছি তাকে ডিভোর্স দেব, এটা কখনোই হওয়া উচিত নয়। আপনি নিজের মনকে প্রশ্ন করুন, আপনি ভালো আছেন কিনা, যে যার সাথে বিবাহ করেছেন সেখানে খুশিতে আছেন কিনা, সুখে আছেন কিনা। যদি প্রশ্নের উত্তর হয় হ্যাঁ আমি ভালো আছি, আমি খারাপ নেই, আমি সুখে আছি, ভালোই আছি, তাহলে বিবাহ বন্ধনেই আপনি জড়িয়েছেন না কেন সেখানেই থাকবার চেষ্টা করুন। আর যদি ভালো নেই, টক্সিসিটি তৈরি হচ্ছে, তাহলে সেই বিবাহ বন্ধন থেকে বেরিয়ে এসে আপনি সিঙ্গেল থাকবার চেষ্টা করুন, আপনি একা পথ চলবার চেষ্টা করুন। ডিভাইনই রাস্তা খুঁজে দেবে এবং পুরনো মানুষটা আপনার জীবনে আবারও ফিরে আসবে, তাকে আপনি আবারও বিবাহ করতে পারবেন, পুনরায় আপনার বিবাহ সেই পুরনো মানুষটার সাথেই হয়ে যাবে। কিন্তু যেখানে কোনো প্রবলেমই নেই, যেখানে আপনি একজন এলে আর একজনকে ডিভোর্স দিয়ে তাকে বিবাহ করবেন এই ধরনের ধারণা রেখে দিচ্ছেন, সেখানে আপনি ভুল করছেন এবং সেই ভুলের মাসুল কিন্তু আপনাকে পরবর্তী দিনে দিতে হতে পারে। আপনার জীবনে বিপদ আপনি নিজে থেকেই ডেকে আনছেন। তো এটা আমি ক্লিয়ার করে দিলাম, এটা আমার যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে বলা উচিত, তাই বললাম। তো এবার কি করবেন সেটা আপনাদের ব্যাপার। ডিভোর্স নিন, বাকি সব কিছু প্রবলেম কেটে যাবে। আর যদি ডিভোর্স না নেওয়ার জায়গা তৈরি হয় যে আমি ভালো আছি, বিবাহিত জীবনে সুখের আছি, আমার প্রবলেম নেই, শুধু ওই মানুষটার দিকে আমার মন চলে যাচ্ছে বলে আমি এই সম্পর্কে ফুললি নিজেকে ইনভেস্ট করতে পারছি না, ইমোশনালি আনঅ্যাভেলেবেল থাকছি, তাহলে আপনি নিজের মাইন্ডকে কন্ট্রোল করবার জন্য কোনো কাউন্সেলারের কাছে কনসালটেন্সি নিতে পারেন, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বা হিলারের কাছে গিয়ে হিলিং নিন বা কট কাটিং করুন, এতে আপনি খানিকটা বেনিফিট পাবেন। পুরনোকে ভুলে গিয়ে আপনি বর্তমান যে সম্পর্কে আছেন সেই সম্পর্ককেই মানিয়ে নিন। আপনার স্ট্রেংথ কি, এই সম্পর্কে যদি আপনি এগোতে চান আপনার স্ট্রেংথ কি হতে পারে সেটা একটু দেখব। আপনার স্ট্রেংথ না, এটা আপনার দুর্বলতা বেরিয়ে এসছে। আপনার ফ্যামিলিতে ইস্যু হবে, 10 অফ পেন্টিকলস, এই সম্পর্কে আপনি এগোতে চাইলে আপনার ফ্যামিলিতে ইস্যু হবে, আপনার ফ্যামিলির মানুষজন মেনে নেবে না, আপনার ফ্যামিলির সাথে সম্পর্ককে ছিন্ন করে ভেঙে দিয়ে আপনাকে বেরিয়ে এসে সেই মানুষটার কাছে যেতে হবে। এই সম্পর্কটা বাড়ির লোকজন মানবে না, বাড়ির সাথে সম্পর্ককে ত্যাগ করে তবে আপনি সেই মানুষটার কাছে যেতে পারবেন।
স্ট্রেংথের করে এনার্জি আছে কি আমি একবার চেক করব। এইট অফ কাপস, আপনাকে বেরিয়ে যেতে হবে, আপনাকে বেরিয়ে যেতে হবে। এইট অফ কাপস এনার্জি, বেরিয়ে যাওয়া, চলে যাওয়া। আপনি যেটা চাইছেন আপনার ভালোর জন্য, যদি আপনি সেটাকে সিলেক্ট করে নেন, আপনাকে আজ যা কিছু ভালো আছে, হয়তো সব কিছুই আজ আপনার জীবনে ভালো আছে, কোনো কিছুই খারাপ নেই, কিন্তু আপনি সেই মানুষটার দিকে, আপনার মন সেই মানুষটার দিকে পড়ে আছে বলে আপনি সবটাকে একসেপ্ট করতে পারছেন না। তো সব কিছু ভালোকেই ত্যাগ করে আপনাকে সেই ব্যক্তিটার কাছে বা মানুষটার কাছে চলে যেতে হবে, সেটারই ইন্ডিকেশন পাচ্ছি। আপনার স্ট্রেংথ হচ্ছে, এই মুহূর্তে আপনার জীবনে স্ট্রেংথ নেই, আপনি নিজেকে এনকারেজ করতে পারছেন না। একবার ভাবছেন যাবো, আর 10বার ভাবছেন গিয়ে কী লাভ, এই ধরনের ভাবনা আপনি ভাবছেন। তো এই করতে করতে হয়তো আপনি বেরিয়ে পড়তে পারেন আপনার নিজের ভালো থাকার উদ্দেশ্যে। আপনি আজ যা কিছু আছে সবটাই ভালোই আছে, কোনো কিছু খারাপ নেই, বাট এই সব কিছুই আপনার আর একসময় ভালো লাগবে না, সবটাই একসময় বিরক্তিকর লাগবে, এবং সব ভালো কিছুকে আপনি ছেড়ে দিয়ে সেই মানুষটার কাছে বেরিয়ে পড়বেন, আপনি মুভ অন করবেন। আর যা কিছু আছে সেগুলোকে ত্যাগ করে আপনি বেরিয়ে পড়ছেন, সেই ইন্ডিকেশনটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা সময় পরে গিয়ে আপনি ভীষণ বোর হয়ে যাবেন, আপনার ভালো থাকাটাকেই আপনি সিলেক্ট করবেন, আপনি বেরিয়ে পড়তে পারেন সেই মানুষটার উদ্দেশ্যে। এখন তো আপনি স্টাক, এখন আপনি নিজেকে এনকারেজ করতে পারছেন না, আপনার মধ্যে সেই মোটিভেট করবার ক্ষমতা বা সেই পাওয়ার স্ট্রেংথের জায়গাটা কিন্তু এই মুহূর্তে নেই। আচ্ছা, ওভারঅল আউটকাম দেখবো, এই মানুষটার কাছে আপনি যদি বেরিয়েও পড়েন, যাওয়ার চেষ্টা যদি করেনও, চলে যাওয়ার পর কি সেই মানুষটা অ্যাকসেপ্ট করবে, বা সেই মানুষটাকে কি আপনি পেতে পারবেন? ওভারঅল আউটকাম কি বলছে 2 বছর বা 5 বছর পরে গিয়ে, ওভারঅল আউটকামের জায়গাটা আমি একবার দেখব। ডেথ কার্ড, পরিবর্তন আসবে। দ্য টাওয়ার, ডেথ, দ্য টাওয়ার, কমিউনিকেট হবে কিন্তু সময় লাগবে। আপনি তার পেছনে ছোটা বন্ধ করে দিন, আপনি আগে নিজেকে হিল করুন। 3 অফ সোর্স, আপনি ছুটছেন, আপনি সেই মানুষটাকে চাইছেন, রানিং চেজিং জোনে আছেন, আপনি তাকে ছুটে ধরবার চেষ্টা করছেন না, সে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। এসব বন্ধ করে দিন, রানিং চেজিং জোন থেকে বেরিয়ে আসুন, নিজের হার্ট চাকরাকে হিল করুন, সেলফ লাভের এনার্জি ক্রিয়েট করুন, নিজের মনকে, নিজের ইমোশনসের জায়গাটাকে ব্যালেন্স করুন। দেন তবেই ভাঙা সম্পর্ক জোড়া লাগবে এবং আপনার জীবনে পরিবর্তন আসবে। আদারওয়াইজ কিন্তু পরিবর্তন আসবার চান্সেস আছে, কিন্তু টাইম টেকিং, 7 থেকে 8 বছর টাইম লাগবে। কি গাইড করছে ইউনিভার্স? ব্লসমিং অ্যাবান্ডান্সের এনার্জি, দ্য থিঙ্কিং ওম্যানের এনার্জি, অ্যাকশনের এনার্জি। আপনি যার কথা ভাবেন সেই মানুষটিও আপনার কথাই ভাবে, এটা নয় যে সেই মানুষটাও আপনার কথা ভাবছে না। সেই মানুষটার আপনার কথা ভাবে, আপনিও তার কথা ভাবেন, আপনারা দুজনেই একটা সম্পর্কে ছিলেন, দুজনেই দুজনকে ভালোবাসতেন, কোনো না কোনো কারণে সম্পর্কটা ভেঙে গেছে, বা আপনিও তাকে বলে উঠতে পারেননি, সেও আপনাকে বলে উঠতে পারেনি। একটা টাইমের পর আপনারা বুঝেছেন যে সেই মানুষটাকেই ভালোবাসতাম, এখনও ভালোবাসি, সেই মানুষটাই আমার আসল রিয়েল সোলমেট, সেটা পরে গিয়ে অনুভব করেছেন। তো সেই মানুষটাও আপনার দিকে চেয়ে আছে, আপনিও তার দিকে চেয়ে আছেন, কিন্তু মাঝখানে একটা বিরাট বড় গ্যাপ চলে এসছে, মাঝখানে কোনো একজন মানুষ চলে এসছে, বা মাঝখানে আপনার ফ্যামিলি ইন্টারফেয়ার করছে, যার কারণে আপনি তার দিকে অ্যাকশন নিতে পারছেন না এবং আপনার উইশটা ফুলফিল হচ্ছে না। ওই হার্ট চাকরাকে হিল করুন, নিজেকে ইমোশনালি যে আনঅ্যাভেলেবেলের জায়গাটা, নিজের ইমোশনসকে ব্যালেন্স করুন, তবেই তো এই ইমোশনালি আপনি ব্যালেন্স থাকলে নিজেকে অ্যাভেলেবেল করতে পারবেন। ইমোশনসটার উপর কাজ করা, আবেগের উপর কাজ করা এবং হার্ট চাকরাকে হিল করা। পারলে কট কাটিং করতে পারেন, হিলারদের কাছে হিলিং এনার্জি নিতে পারেন। যদি এগুলো করে থাকেন, এতে আপনার অনেকটা ভালো রেজাল্ট আপনি পাবেন, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। কমিউনিকেট হবে না নয়, হবে, কিন্তু ধীরে ধীরে সময় বদলাবে এবং টাইম টেকিংয়ের ব্যাপার আছে। আর কমিউনিকেট হওয়াটাই একটু প্রবলেম, সংযোগ স্থাপন করা, যোগাযোগ তৈরি করা, সেটাই তো একটু প্রবলেম আছে।
আচ্ছা, এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন পোহা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। ব্রেকফাস্টে ন্যাচারালি আপনারা কী খাবার দাবার খান, কী খেতে ভালোবাসেন, সেটা চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক, রিডিংটা স্টার্ট করি। কোন গোলটা সেট করা উচিত যেটা আপনি 3 থেকে 5 বছর পরে গিয়ে আপনি অ্যাচিভ করতে পারবেন। হারমিটের এনার্জি, ওকে। দ্য ফুল, এইট অফ ওয়ান্স। এই মুহূর্তে আপনার কোন গোলটা সেট করা উচিত এবং সেই গোলের উদ্দেশ্যে আপনার কাজ করা উচিত যাতে আপনি 3 থেকে 5 বছর পরে গিয়ে সেই গোলটা অ্যাচিভ করতে পারেন। তো এখানে উত্তর এটাই এসছে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার নিজের জীবনের প্রতি অ্যাক্টিভ থাকা, লেজিনেস, ল্যাথার্জি, প্রোক্রাস্টিনেশন যেগুলো আছে সেগুলোকে কাটাতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, জীবনকে উপভোগ করতে হবে এবং কিছু করে দেখাবো, রিস্ক নিতে পারবো। বাচ্চা বাচ্চা সেই ইমেজ, জানি না, পারি না, পারবো না, বা এটা চাই ওটা চাই, এরম চাহিদা না রেখে নিজে করে নেবো। আমি যেটা চাই, যেটা আমার দরকার, সেটা আমি নিজের ক্ষমতায় অ্যাচিভ করে নেব। সেই একটা ম্যাচিওর এনার্জি থেকে আপনাকে অপারেট করতে হবে। আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেলকে বাড়াতে হবে, প্রোক্রাস্টিনেশনকে কাটাতে হবে, আপনার অন্তর্মনের আওয়াজকে শুনতে হবে এবং সোল সার্চিং হারমিটে এনার্জি। আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে নিজের সাথে নিজে কথা বলতে হবে। আপনি একা একার সাথে কথা বলুন, খোলা আকাশের তলায় দাঁড়ান, পাহাড়ে গিয়ে ভ্রমণ করে আসুন। এখানে আমি একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যে পাহাড়ের চূড়ায় একা বসে আছে। উপর থেকে যেন সে তার গোটা পৃথিবী বা গোটা দুনিয়াকে সে দেখতে পাচ্ছে, উপলব্ধি করতে পারছে। উপলব্ধি করার ক্ষমতা আপনার মধ্যে প্রচুর আছে। আপনি নিজের অন্তর্মনকে প্রশ্ন করুন, কি আপনি অ্যাচিভ করতে চান। আপনার অন্তর্মনই উত্তর দেবে। আপনার অন্তর্মনই আপনার সবচেয়ে বড় শিক্ষক, আপনার সবচেয়ে বড় টিচার। সেই আপনাকে আওয়াজ দেবে আপনাকে কি করতে হবে। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার নিজের জীবনকে দ্রুত চেঞ্জ করতে বলা হচ্ছে এবং আপনাকে নিজের জীবনের উদ্দেশ্যে, নিজের প্রতি আপনাকে একটু ফোকাস থাকতে এবং অ্যাক্টিভ থাকতে বলা হচ্ছে। আপনি অ্যাক্টিভ নন, আপনি প্রচুর ভাবেন, কাজ করেন কম। ভাবনা প্রচুর আর কাজ করছেন ভীষণ কম, তাহলে কি করে হবে? ভাবতেও হবে, কাজও করতে হবে, তবেই তো সেই ভাবনার প্রতিফলনটা আপনি দেখতে পাবেন। নাহলে তো শুধু ভেবেই যাবেন। ভাবনা তো সবাই ভাবতে পারে যে আমি আর একটা বড় ফ্ল্যাট হবে, কিন্তু কজন সেই ফ্ল্যাটটা কিনতে পারে? কিনতে তখনই পারবে যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন যে যেটা ভাবছি সেটা আমি করতে পারি। এই বিশ্বাসটা রেখে যখন কাজ করবেন তখনই আপনার ইচ্ছা ফুলফিল হবে। আপনি নিজের মতো একটা বাংলো দেখবেন, হয়তো ফ্ল্যাট কেন, আপনি একটা বড় বাংলো কিনে ফেললেন, সেটাও হতে পারে। কে বলেছে হবে না? এখানে তো হওয়ারই এনার্জি দেখতে পাচ্ছি। 8 অফ ওয়ান্সের কার্ড, 8-এর এনার্জি। হবে, ডেফিনেটলি হবে। স্যাটার্ন আপনাকে দেবে। আপনি জিরো থেকে হিরো হন, জিরো থেকে শুরু করুন। এখন আপনার কিছু নেই, আপনি শুধু ভেবে যাচ্ছেন, শুধু ভাবছেন হ্যাঁ আমার হাতে কোনো ক্ষমতা নেই, আমি কিছু পারি না। হয়তো পারেন না, কিন্তু একটু চেয়ে দেখুন, এই জিরো থেকেই আপনি হিরো হতে পারবেন। এবং জিরো থেকে স্টার্ট করেই কিন্তু প্রত্যেকটা মানুষ উচ্চতায় ওঠে। কেউ কিছু আগে থাকতে নিয়ে আসে না, সবাই খালি হাতে আসে। আপনি ভাবছেন আমার কিছু নেই, আমি তো খালি হাত, আমার বাবা মাও আমাকে তেমনভাবে সাপোর্ট করতে পারছে না। অনেকের বাবা মা সাপোর্ট করে, এটা হয়তো আপনি ভাবছেন যে তাদের বাবা মা সাপোর্ট করে, হয়তো তাদের ভেতরে, তাদের পরিবারের মধ্যে আপনি প্রবেশ করলে দেখতে পাবেন তাদের বাবা মাও তাদের সাপোর্ট করেনি। তাদেরও যদিও বা তাদের বাবা মা সাপোর্ট করেছে, তাদের অন্য কোথাও প্রবলেম ছিল। সবার জীবনে প্রবলেম আছে। আপনার বাবা মা যদি সাপোর্ট না করে, আপনি ভাবছেন যে বাবা মা ওদের সাপোর্ট করেছে, আমাকে করছে না, আমি কি করে পারবো। ওদের হয়তো বাবা মা সাপোর্ট করেছে, কিন্তু ওরা ফিনান্সিয়ালি তেমনভাবে স্টেবল ছিল না, আর্থিক দিক থেকে তাদের তেমন সমৃদ্ধি ছিল না, তাদের বেগ পেতে হয়েছে, প্রবলেম ক্রিয়েট হয়েছে। কোনো না কোনোভাবে তারা প্রবলেম ফেস করেইছে, প্রবলেমকে কাটিয়েই তারা জিরো থেকে হিরো হয়েছে। আপনাকেও জিরো থেকে হিরোই হতে হবে, নিজের দক্ষতায়, নিজের ক্ষমতায় হতে হবে, রিস্ক নিতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। উদাস থাকলে চলবে না,
ফুলের এনার্জি বোকা বোকা এনার্জি, ফুলিশ এনার্জি, বোকা বোকা স্টেপ নেয়, উদাস থাকে, কেয়ারলেসের এনার্জি, হচ্ছে হবে হবে, তারপর আজ নয় কাল, না কাল নয় পরশু, এই যে ব্যাপারগুলো, এই যে ঢিলেমি, এই যে হাওয়ায় ওড়া, এখানে একজন ব্যক্তি হাওয়ায় উড়ছে, পাহাড়ে চড়ছে, পাহাড় থেকে পড়ে যেতে পারি, সাবধানে উঠতে হবে, সাবধানে নামতে হবে, ধীরে ধীরে স্টেপ ফেলতে হবে, তার সেই জ্ঞান বা বুদ্ধিটা নেই। তো আপনাকে অ্যাকচুয়ালি আমি বলবো আপনার মধ্যে কোথায় পাওয়ার আছে, আপনার ব্রেনে পাওয়ার আছে, আপনার বুদ্ধি প্রচুর আছে। আপনারা এই পাইল যারা সিলেক্ট করেছেন, আপনারা ব্রেন দ্বারা পরিচালিত হন। ব্রেন দ্বারা পরিচালিত হওয়া তিনটে রাশি বলবো। তিনটে রাশি হচ্ছে জেমিনি, আর হচ্ছে লিব্রা, আর হচ্ছে কুম্ভ অ্যাকোয়ারিয়াস। এই তিনটে রাশি, যারা রাশির লোক আছেন তারা ব্রেন দ্বারা পরিচালিত হয়। আর হৃদয় দিয়ে ভাবে, ইমোশনালি কানেক্টেড থাকে যে সকল মানুষ, তারা হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই যে সময়কাল এখন 21st সেঞ্চুরি, ঘোর কলিযুগ, এবং এই সময়কালটা হচ্ছে রাহুর কাল। রাহুর কালে সার্ভাইভ করতে পারবে এমন একটা রাশি যদি আমি বলি, যারা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, তারা হচ্ছে জেমিনি। জেমিনি হচ্ছে ডুয়েল সাইন। জেমিনিকে অনেক জায়গায় আমি যেটা ফিল করেছি বা দেখেছি নেগলেক্ট করা হয়, ডুয়েল রাশি এটা, এদের মধ্যে ডুয়েলিটি থাকে, এদের মনে আর এক মুখে আর এক, এরকম ব্যাপার স্যাপারগুলো মানুষ বলে, এবং এরা ভীষণ রকমের দুমুখো হয়। জেমিনি যেটা ন্যাচারালি মানুষ বলে দুমুখো হয়, ন্যাচারালি এটা নয়। জেমিনি হচ্ছে থার্ড হাউস কমিউনিকেশনের হাউস। যত আপনি কথা বলতে পারবেন, কথার দ্বারাই তো আমরা মানুষকে মারতে পারি, আমরা মানুষকে জ্যান্ত করে দিতে পারি, কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কমিউনিকেশন হাউস হচ্ছে জেমিনি। তো কথা যত সুন্দর বলবেন, তত মানুষকে ইমপ্রেস করতে পারবেন, তত মানুষ আপনার কথার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আপনার কাছে আসতে পারবে, আপনি ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করতে পারবেন। সেকেন্ড জিনিস আমি যদি বলি, থার্ড হাউস শুধুমাত্র কমিউনিকেট হাউস নয়। থার্ড হাউসকে যেমন ডুয়েল হাউস বলা হয়, দুমুখো বলা হয়, ব্যাপারটা তা একদমই নয়। থার্ড হাউস হচ্ছে কারেজ হাউস। কারেজ, সাহস, স্ট্রেংথ, আমার পাওয়ার, সেই হাউস ইন্ডিকেট করে কিন্তু থার্ড হাউস। থার্ড হাউস যদি কারোর ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, সেই মানুষের কিন্তু কারেজের কোথাও কোনোভাবে প্রবলেম হয় না। কারোর যদি থার্ড হাউসে বেশিরভাগ প্ল্যানেট বসে থাকে, ন্যাচারালি তার কারেজ বেশি হওয়ার কথা। তো সেই কারেজকে বিল্ড করুন, কমিউনিকেশন পাওয়ারকে বাড়ান। এই থার্ড হাউসের কোয়ালিটিগুলোকে যদি অ্যাডপ্ট করতে পারেন, তাহলে এই রাহুর সময়কাল, এই ঘোর কলিযুগকে আপনি কিন্তু উতরে যেতে পারবেন। এবং রাহু কি হেডকে বোঝায়, সে তো মাথা দ্বারা পরিচালিত। আর এই তিনটে রাশির মধ্যে কিন্তু এমন ক্ষমতা আছে, তারা মাথা দ্বারা পরিচালিত হয়, তারা ব্রেনকে সবার আগে রাখে, হৃদয়কে সবার আগে রাখে না। হার্ট, আমাদের হৃদয় টুকরো টুকরো হতে পারে, আমাদের ব্রেন কিন্তু অত সহজে ভাঙে না, সে কিন্তু যথেষ্ট মজবুত। তাকে যদি একবার মজবুত করা যেতে পারে, মাইন্ডকে যদি কন্ট্রোল করা যেতে পারে, তাহলে কিন্তু আমরা ফুল ফোর্সে এই রাহুর সময়কালকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো, এটা বলা যেতে পারে। তো এই কোয়ালিটিগুলোকে আপনি অ্যাডপ্ট করুন, থার্ড হাউসের কোয়ালিটিগুলোকে অ্যাডপ্ট করুন, খুব ভালো হবে। এই যে থার্ড হাউস, অনেকে বলে ডুয়েল হাউস, ডুয়ালিটি, এরা কি করে কখন করে এরা নিজেরাই জানে না। কেন হয় ডুয়েল হাউস বলে কেন জেমিনিকে? বিকজ জেমিনি যারা হয়, তারা যে কোনো পরিস্থিতি বা যে কোনো একটা ব্যক্তিকে এদের সামনে দাঁড় করিয়ে দিন, সেই ব্যক্তিটার সাথে 2 দিন মিশবে, 5 দিন মিশবে, তারপরের দিনই সেই ব্যক্তিটার সম্পর্কে ডিটেলসে বলে দেবেন। তার ভালো গুণ কি আছে সেটাও বলবে, তার খারাপ গুণ আছে সেটাও বলবে। এরা একটা পরিস্থিতির বা একটা ব্যক্তির মধ্যে যেমন ভালোটা দেখতে পারে, তেমন খারাপটা দেখতে পারে। তো কোনো সিচুয়েশানই যখন আমরা দুটোকেই জানি, খারাপ কি ভালো কি, তখন সেই কোয়ালিটিগুলোকে অ্যাডপ্ট করতে বা কোয়ালিটি অনুযায়ী মানিয়ে নিতে, অ্যাডজাস্ট করতে বা নিজেকে সেই জায়গায় সম্পূর্ণ ঢেলে কাজ করতে আমাদের সুবিধা হয়। আমরা যদি অন্ধের মতো কোনো ব্যক্তি বা পরিস্থিতিকে গিয়ে সবসময় দেখি খুব ভালো, কোনো খারাপই নেই সেই ব্যক্তিটার মধ্যে, তাহলে তো আমরা অন্ধের মতো আচরণ করছি। বা সব যদি কোনো ব্যক্তির মধ্যে আমরা এরকম ফিল করি যে এই ব্যক্তিটা খুব খারাপ, কোনো ভালো কিছুই নেই, তাহলে কোনো ব্যক্তিটার মধ্যে কি সত্যিই কোনো ভালো কিছু নেই? মানুষ তো ভালো এবং খারাপ মিশিয়ে, তার মানে আমরা একচোখো হয়ে কথা বলছি, আমরা ব্যক্তিটার মধ্যে ভালোটা না দেখে খারাপটা দেখছি। জেমিনির মধ্যে এমন স্পেশাল কোয়ালিটি থাকে, তারা একটা জিনিসের মধ্যে দুটো সাইড, দুটো প্যাডুই কিন্তু দেখতে পায়, খারাপও দেখতে পায়, ভালোও দেখতে পায়। তো
একটা সিচুয়েশনে দুটো সাইডই দেখা এবং দুটো সাইডই বোঝা এবং সেই দুটোকে নিয়েই কাজ করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে এই রাহুর সময়কালে। থার্ড হাউসের কোয়ালিটিকে যদি আপনি অ্যাডপ্ট করতে পারেন রাহুর সময়কালে, আপনি কিন্তু খুব স্মুথলি চলাফেরা করতে পারবেন। সেই কোয়ালিটিগুলোকে অ্যাডপ্ট করুন পারলে। একটু আত্মবিশ্লেষণ আর একটু নিজের অন্তর্মনে প্রবেশ। রাহুর সময়কাল, রাহু ভারী হতে পারে আপনাদের, বা মুন ডিস্টার্ব থাকছে, বা মার্কারি ডিস্টার্ব থাকছে। এই প্রত্যেকটা প্ল্যানেট, রাহু, মুন, মার্কারি, প্রত্যেকটা প্ল্যানেট মাইন্ডকে রিপ্রেজেন্ট করে। এই প্রত্যেকটা প্ল্যানেট হয়তো কোনো না কোনোভাবে ডিস্টার্ব থাকতে পারে। মাইন্ডকে কন্ট্রোল করুন, আপনাদের মন বসে যাবে। আর মন যদি আপনাদের একবার বসে যায়, সেখানে আপনারা সম্পূর্ণ 100% দিয়ে এগোতে পারবেন, আপনি স্টেবিলিটি পাবেন। এখানে আপনার কাজ করা উচিত কিন্তু নিজের উপর, নিজে অ্যাক্টিভ থাকার উপর। নিজেকে পরিবর্তন করতে হবে এবং দ্রুত পরিবর্তন করতে হবে। 2 থেকে 3 বছর পরে গিয়ে আপনি একটা হাইটে, এটা একটা পাহাড়ের চূড়ায় উঠে আছে, আপনি একটা হাইটে পৌঁছে গেছেন, সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন, আপনি অ্যাচিভ করে নিয়েছেন। সেই মাইলস্টোনটা আপনাকে এখনই ক্রিয়েট করতে হবে, বা গোলটা আপনাকে এখনই সেট করতে হবে, সেটাই কিন্তু বলা হচ্ছে। এটাও পাহাড়, আর এখানেও কিন্তু ব্যক্তিটা পাহাড়ের চূড়াতেই বসে আছে। তার মানে আপনি অ্যাচিভ করে নিয়েছেন, সেটা আপনাকে ফিল করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। সাকসেস পেয়ে গেছেন, এটাকে আপনাকে ম্যানিফেস্ট করতে হবে। এই চলার পথে আপনার কি কি ব্লকেজ আসবে সেটা একবার দেখে নেব। 7 অফ পেন্টিকলস, মনোযোগের অভাব ঘটতে পারে। আপনি উল্টো দিকে তাকিয়ে উদাস হয়ে বসে থাকতে পারেন, যত্নশীল না হতে পারেন। যে কাজ করছেন তার প্রতি আরেকটু কেয়ারফুল থাকা উচিত, আরেকটু ফোকাস থাকা উচিত। সেই কেয়ারলেসের এনার্জিটা কিন্তু আপনার মধ্যে থাকতে পারে। আপনি একটু ধৈর্য, আপনার ধৈর্যের দরকার, ধৈর্যের কিন্তু কমতি হতে পারে। ব্লকেজের জায়গা কিন্তু এটাই দেখাচ্ছে। যে ধৈর্যটা ধরবার দরকার আছে সেটা আপনি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলতে পারেন। ধরুন আপনার ইনকাম, আপনি ঠিক করলেন যে আমি প্রত্যেক মাসে 70,000 টাকা করে ইনকাম করব। এবার ধরুন আপনি বিজনেস করছেন, আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আপনি বিজনেস করছেন, 2 থেকে 3 মাস আপনি বিজনেসটা চালানোর পরে গিয়ে আপনার প্রফিট হলো। আপনি প্রত্যেক মাসে 70,000 টাকা করে ইনকাম করছেন। 3 মাসে ধরুন আপনি 3 রকম বিজনেস থেকে আপনার প্রোডাক্ট সেল হলো এবং 3 রকম আপনার ইনকাম হলো। 70,000 টাকা ইনকাম করতে চেয়েছিলেন, প্রথমেই 70,000 টাকা হয়ে গেল। তার পরের মাসে ধরুন 1 লাখ হয়ে গেল এবং তার পরের মাসে 80,000 হয়ে গেল। তো আপনি ভাবলেন আমার তো টার্গেট 70 ছিল, আমি 70 পেয়েছি, 80 পেয়েছি, 1 লাখ পেয়েছি, তাহলে তো ভালোই চলছে। এবার আমি আমার লাইফস্টাইলকে আপগ্রেড করি। আমার একটা গাড়ির দরকার আছে, বিজনেসের চক্করে এদিক ওদিক সেদিক ছুটতে হয়, পারি না, একটা গাড়ি কিনে ফেলি। যেই আপনি গাড়িটা কিনলেন, আপনার ইনকামের উপর ভর করে আপনি লোন নিয়ে গাড়ি কিনলেন, কেনাও হয়ে গেল। ঠিক তার পরের মাসে, যেখানে আপনি ঠিক করেছিলেন আমার মাস গেলে 70,000 টাকা ইনকাম হবে, ঠিক তার পরের মাসে গাড়িটা কেনার পরই আপনার ধরুন বিজনেস থেকে আপনার তেমন প্রফিট হলো না, সেল হলো না, আপনার সেই 70,000 থেকে অ্যামাউন্টটা সোজা 40-এ নেমে এলো, 30,000 টাকা কম, যেটা আপনি ভাবতেই পারেননি। হতেই পারে, বিজনেসের জায়গা মানেই হচ্ছে আনএক্সপেক্টেড জায়গা, কখন কি হয় কেউ বলতে পারে না। তো সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন, প্রথমেই যদি আপনি নিজের লাইফস্টাইলকে মডিফাই করতে চান, নিজেকে আপগ্রেড করতে চান, সেটা কিন্তু করা আপনার জন্য ঠিক হবে না। আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। 70,000 টাকা ইনকাম করেছি, এটা আমার টার্গেট ছিল, খুব ভালো কথা। এরপর টার্গেটটাকে আরেকটু বাড়াই, সেই টার্গেটটা আমি ফুলফিল করতে পারছি কিনা এবং কন্টিনিউ ফুলফিল করতে পারছি কিনা। 2 থেকে 3 বছর আপনাকে কন্টিনিউ টানা সেটার প্রতি ফোকাস থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। তারপরে আপনাকে লাইফস্টাইলকে মডিফাই করতে হবে, বা যেটা আপনি কিনতে চাইছেন, পারচেজ করতে চাইছেন, গাড়ি বাড়ি যেটাই করতে চাইছেন, বা যে জায়গাতে আপনি টাকাটা ইনভেস্ট করতে চাইছেন, তখন আপনি গিয়ে করুন, তার আগে করবেন না। তার আগে আপনাকে ধৈর্য ধরতে হবে, আরেকটু কাজের জায়গায় মনোযোগী থাকতে হবে, ফোকাস থাকতে হবে, এবং নিজেকে নিয়ে, নিজের জীবনযাত্রার, নিজের কেরিয়ার সব দিকটাই আপনাকে আরেকটু, ওই যে বললাম, কেয়ারফুল থাকার এনার্জি, যত্নবান হতে হবে, আরেকটু নারিশমেন্টে এনার্জি, আরেকটু ধৈর্য ধরে দেখবার এনার্জিতে কিন্তু আপনাকে থাকতে হবে। ভুল করলে ইম্যাচিওর এনার্জি থেকে যদি আপনি অপারেট করেন, বাস্তবিক জ্ঞান বা বুদ্ধিকে কাজে না লাগিয়ে, বুদ্ধিকে না কাজে লাগিয়ে
আপনি যদি কোনো স্টেপ নেন আবেগের বশে বা অ্যাকশন ওরিয়েন্টেড যারা হয়, ফায়ার এনার্জি থেকে যারা অপারেট করে, তারা অত শত ভাবে না, তারা অ্যাকশন নেওয়ার জন্য দৌড়ে ছুটে যায়। সেনাপতি যারা সেনা হয়, ফায়ার এনার্জি তো সেনাপতিকেই বোঝায়, তো ফায়ার এনার্জি হচ্ছে এদেরকে কেউ গাইড করবে, যাও গিয়ে তুমি যুদ্ধ করো, ও গিয়ে যুদ্ধ করে চলে আসবে। এদের কোনো ভাবনা, এদের বেসিক মাইন্ডের মধ্যে কোনো ভাবনা নেই, এরা শুধু অ্যাকশন নেওয়ার জন্য তড়িঘড়ি করে। আপনি যদি অ্যাকশন নেওয়ার জন্য তড়িঘড়ি করেন তাহলে বিপদে পড়বেন। আপনাকে খুব ভেবেচিন্তে প্ল্যানিং প্লটিং করে ভালো করে স্টেপ বাই স্টেপ আপনি যদি এগোন তাহলেই আপনি কিন্তু সাকসেস হবেন, না হলে একটু প্রবলেম থাকবে। 7 অফ পেন্টিকলস, আরও বেশি ফোকাসের কিন্তু দরকার। আপনার স্ট্রেংথ কি? এই গোল অ্যাচিভের জন্য আপনার চলার পথে আপনি কী কী স্ট্রেংথ আপনি পাবেন সেটা একটু দেখব। এই কার্ডটা চলে এলো লাফিয়ে। কিং অফ সোর্স, কমিউনিকেশন পাওয়ার। অনেস্ট থাকতে হবে, ডেফিনেটলি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কথা বলুন, কিন্তু রুড হবেন না। কথা বলার একটা স্টাইল আছে, কখন রুড হতে হবে, কখন হতে হবে না, কোথায় কথা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, কতটুকু বলতে হবে এবং কতক্ষণ বলতে হবে, এই ব্যাপারগুলো শেখবার দরকার আছে বই কি। কমিউনিকেশন পাওয়ার কিভাবে ডেভেলপ করা যায় তার উপর আপনারা চাইলে বই পড়তে পারেন। সেই বই পড়া থেকে আপনি কি করে কমিউনিকেট করবেন, কি করে কমিউনিকেট স্কিলকে ডেভেলপ করবেন সেটা আপনি জানতে পারেন, শিখতে পারেন। সেটাই কিন্তু আপনার স্ট্রেংথ। আপনার কথা বলাটা আপনার মেন স্ট্রেংথ। কথা বলার উপর আপনি যত কাজ করবেন, যত রুট না হয়ে সব জিনিসটাকে ইমোশনালি ইনফ্লুয়েন্সের দরকার আছে। মানুষকে ইমোশনালি ইনফ্লুয়েন্স করতে পারবেন। মানুষকে যদি আপনার কথা মতো চালাতে চান, তাদেরকে খুব বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার সাথে যদি আপনি মানুষের সাথে ডিল করতে পারেন, রুট না হয়েও কথা বলার মাধ্যমে মানুষকে ইমোশনালি যদি ইনফ্লুয়েন্স করতে পারেন, তাহলে সেই মানুষ আপনার কথায় সাড়া দেবে, তারা আপনার কথাকে একসেপ্ট করবে। আপনার কথাটাই কিন্তু মেন পাওয়ার, মেন স্ট্রেংথ। সেই জায়গাটাকে আপনি যত ঘষা মাজা করবেন, যত সুন্দর করে কথা বলবেন, সততার সাথে কাজ করুন, স্ট্রেট ফরওয়ার্ড থাকুন, কিন্তু রুট না হয়ে, অসৎভাবে, উল্টোপাল্টাভাবে, তেড়ে ফুড়ে বা রেগে মেগে কথা বলবেন না। খুব মাথা ঠান্ডা করে যদি আপনি কথা বলতে পারেন, ধীর স্থির হয়ে সবটা কন্ট্রোল করতে পারেন, মানুষকে তার ফ্রিডম দিতে পারেন, আপনিও ফ্রি থাকুন, কোনো মানুষকে কন্ট্রোলে বা আবদ্ধের মধ্যে রাখবেন না, এবং মানুষও যাতে ফিল না করে তাদেরকে আপনি জোর জবরদস্তি কোনো কাজ করাচ্ছেন বা আবদ্ধের মধ্যে রাখবার চেষ্টা করছেন। ফ্রি করে দিন, নিজেকেও ফ্রি করুন। আপনার ওয়ার্কার, আপনার আন্ডারে যারা কাজ করবে বা আপনি যাদের আন্ডারে কাজ করছেন, আপনি যদি কারো আন্ডারে কাজ করেন, তাদেরকেও ফিল করান যে তারাও ফ্রি, কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোলিং এনার্জি থেকে বেরিয়ে যত আপনি ফ্রি মাইন্ডের সাথে কাজ করবেন এবং মানুষকে যত ফ্রি মাইন্ডের সাথে কাজ করতে দেবেন, তত আপনি আপনার বিজনেস করুন বা আপনি জব করুন, আপনি আর্থিক ডেভেলপমেন্ট, আপনার জীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা তত ভালো হবে। আপনারা মোটিভেশনাল স্পিকার হতে পারেন, আপনারা হিলার হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, ট্যারোট রিডার হতে পারেন, আপনারা বিজনেস করতে পারেন, কোনো ভালো জায়গায় বিজনেস করতে পারেন, কোনো প্রোডাক্ট, গার্মেন্টস, জামা কাপড়, জুয়েলারি, পারফিউম, যেটা আপনাদের মনে হচ্ছে, কোনো পার্লার, যেটা মনে হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে আপনারা নিজেরা নিজেদের একটা সেলফ মেড একটা বিজনেসের এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং যেখানে কথাটা খুব ইম্পর্টেন্ট, কথাটাই কিন্তু আপনাদের মেন পাওয়ার, মেন স্ট্রেংথ। আবারও বলছি, আরও একটা জিনিস বলবো, আর একটা স্ট্রেংথের কথা, এখানে আউল আছে, ইনটিউশন পাওয়ার। এখানে কাক দেখতে পাচ্ছি, রাভেন আছে, রাভেন হচ্ছে এনার্জিকে বোঝায়, পাস্ট এনার্জি। আপনাদের পাওয়ার হচ্ছে পাস্টটাকে চেনা, রাভেন পাস্ট এনার্জিকে বোঝায়। পাস্টে আমার জীবনে কী কী ঘটনা ঘটেছিল, কী কী ভালো ঘটেছিল এবং কী কী খারাপ ঘটেছিল, সেই খারাপগুলো থেকে আমি কী কী শিক্ষা নিয়েছি, সেই শিক্ষাকে আপনার জীবনে কাজে লাগানো, আপনার ইনটিউশন পাওয়ারকে কাজে লাগানো, আপনার কথাকে কাজে লাগানো। এই কটার কম্বিনেশনে আপনি যত ঘষে মেশে নিজেকে স্ট্রং করতে পারবেন, সেটাই আপনার স্ট্রেংথ হয়ে আপনার কাজের জায়গায় ধরা দেবে। ঠিক আছে? আর কমিউনিকেটের কার্ড এসছে, বিভিন্ন ভাষা আপনারা শিখতে পারেন। যত বিভিন্ন ভাষা শিখবেন, তত বিজনেসকে আপনি ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করতে পারবেন। স্প্যানিশ শিখতে পারেন, ভালো করে ইংলিশে কথা শিখতে পারেন, হিন্দি ভালো করে জানতে পারেন, আদার যদি আর কোনো ভাষা হয়ে থাকে সেটাও চাইলে আপনি শিখতে পারেন। ভাষার উপর যদি জোর দেন সেটা আরও বেশি বেটার হবে। ভাষার এনার্জিও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটাও বলে রাখি, এখানে আমি মাউন্টেন দেখতে পাচ্ছি। মাউন্টেন চড়াই উতরাইকে বোঝায়, অবস্টাকেলকে বোঝায়, অবস্টাকেলও কিন্তু থাকবে। একটু ঘষে মেজে
আপনাকে নিজের মধ্যে নিজেকে এনকারেজ করতে হবে। আপনাকে আপনার কথা বলার মধ্যে হয়তো কথা বলাটা ভীষণ ইম্পর্টেন্ট। কথা যত ভালো বলবেন তত আপনার কাজ স্মুথ হবে। হয়তো আপনি ভালোভাবে কথা বলতে পারেন না, কথা বলার উপর আপনাকে না কাজ করতে হবে। আপনি একটু প্রবলেমে পড়বেন, কিন্তু ধীরে ধীরে আপনার প্রবলেম সলভ হবে। আপনার মধ্যে এই স্ট্রেংথটা আছে, কিন্তু সেটাকে ঘষে মেজে আরেকটু শার্প করতে হবে, তবেই এই স্ট্রেংথটা বজায় থাকবে এবং তবেই আপনি এই স্ট্রেংথ ওয়াইজ আপনি এগোতে পারবেন। সেই জায়গাটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি যাই কিছু করুন না কেন, তার প্রথম স্টেপ বা প্রথম ধাপ কি হওয়া উচিত চলুন দেখে নেওয়া যাক। স্টেবিলিটি, এসব পেন্টিকল স্টেবিলিটি, আমাকে স্টেবল হতে হবে। একটা ফিক্সড এনার্জি এবং একটা স্টেবল এনার্জি। নড়চড় হবে না। আজ আমি একরকম ভাবছি, কাল আমি একরকম ভাবলাম। আজ আমি একটা গোল সেট করলাম, কাল আমার গোলটা চেঞ্জ হয়ে গেল। আজ আমি নিজের উপর কাজ করব বললাম, কালকে আমি নিজের উপর আর নিজের কন্ট্রোল রাখতে পারলাম না, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, শুয়ে বসে ফোন ঘেঁটে সারা দিনটা কাটিয়ে দিলাম। এটা করলে চলবে না। কনসিস্টেন্সি বজায় থাকতে হবে, স্টেডিনেসের মধ্যে থাকতে হবে। কচ্ছপ কিন্তু খরগোশকে হারিয়ে জিতেছিল স্টেডিনেসের জন্যই। সেই স্টেডিনেস, সেই স্টেবিলিটি, সেই পাওয়ারটা আপনার মধ্যে ক্রিয়েট করে নিতে হবে। আপনি কিন্তু গ্রোথ দেখতে পাবেন। পেন্টিকলস এনার্জি, আপনার হাতে প্রচুর টাকা থাকবে, প্রচুর অপরচুনিটি আসবে, আপনি জীবনে একটা লাক্সারিয়াস লাইফ লিড করবেন। 9 অফ কাপস এনার্জি এসছে, সমস্ত হার্ডশিপ কেটে যাবে, সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটে যাবে। ইমোশনাল ফুলফিলমেন্ট, এখানে আমি একটা গয়নার বাক্স দেখতে পাচ্ছি, ভালো মতো গোল্ড কিনতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন, প্রচুর হিউজ। আপনি লকারের মধ্যে, আমি এখান থেকে এটা ফিল করতে পাচ্ছি, আপনার ব্যাংকে একটা লকার আছে এবং সেই লকারের মধ্যে প্রচুর গোল্ড, আপনি গোল্ডের উপর ইনভেস্ট করেছেন, প্রচুর টাকা গোল্ড ইনভেস্টমেন্ট করেছেন এবং সেই জুয়েলারিগুলো আপনি ব্যাংকের লকারে রেখে দিচ্ছেন। তো প্রচুর হিউজ টাকা ইনকাম করবেন, ইমোশনাল ফুলফিলমেন্ট, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্টের জায়গা, সব কিছু ভীষণ ভালোভাবে হবে, খুব ভালো গ্রোথ থাকবে, সমস্ত হার্ডশিপ কেটে যাবে। কিন্তু যখন আপনি স্টেডি থাকবেন তখনই হবে। তো স্টেডিনেসটা দরকার। প্রথম ধাপ আপনার এটাই নেওয়া উচিত, আমি স্টেডি থাকবো, কনসিস্টেন্সি বজায় থাকবো। আজকে যে রুটিন ফলো করছি কালকেও আমি রুটিন ফলো করব। উচ্চতায় উঠতে গেলে, গোল যেটা আছে সেই গোলে পৌঁছাতে গেলে কি দরকার? ডিসিপ্লিন দরকার। মোটিভেশনের দরকার কি? হ্যাঁ, মোটিভেশনের দরকার আছে, কিন্তু মোটিভেশনের থেকেও সবচেয়ে বেশি যেটা দরকার সেটা ডিসিপ্লিন, সেটা রুটিন ফলো করা। ডেলি একটা রুটিন ফলো করুন। আমি এই কাজগুলো করব, একটা ডেলি প্ল্যানারে লিখুন, টু ডু লিস্ট বানান। আজকে সকালবেলা উঠে লিস্টটা বানান, আজকে আমি এই কাজগুলো করব। এই কাজগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি শুতে যেতে পারবো না, ততক্ষণ আমার ঘুম ধরবে না। সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকটা কাজ কমপ্লিট করে তারপর শুতে যান, দেখবেন কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। টেবিল বানাবেন না, টাইম টেবিল বানাবেন না। মানে ধরুন সকালবেলা আপনি উঠলেন, টু ডু লিস্ট বানালেন যে এই সময় থেকে আমি এই কাজটা করব, তারপর এই কাজটা হয়ে গেলে এই সময় থেকে এই কাজটা করব, তারপরে বিকেলবেলা ধরুন 4টা থেকে 5টা আমি এক্সারসাইজ করব। দেখবেন সেই কাজগুলো আপনি আর করে উঠতে পারছেন না। আর যখনই আপনি টাইম টেবিল বানাবেন যে এই টাইম থেকে এই টাইমে আমি এই কাজটা করব, এই টাইম থেকে যদি এই টাইমের মধ্যে কাজটা না হয় সেই কাজটা আপনি পিছিয়ে দেবেন। সাপোজ আপনি করতে পারলেন না, আপনি কি করবেন? এই টাইমে এই কাজটা যে করার ছিল করতে পারলাম না, ঠিক আছে কাল থেকে শুরু করব। কালটা আর কোনোদিনও আসবে না, কালটা পরশু, তারপরের দিন, এরম করে করে চলেই যাবে, আর কালটা কোনোদিনও আসবে না। তাই কখনো টাইম টেবিল তৈরি করবেন না। টাইম টেবিল তৈরি না করে একটা লিস্ট তৈরি করুন, কোনো টাইম দেবেন না, এই কাজগুলো আজকে আমি যখন পারি তখন হলেও করব। কোনো টাইম সেট না করে লিস্ট তৈরি করুন এবং এই কাজগুলো আজকে করব, তারপর আমি খাবো, তারপর শুতে যাব, নাহলে আমি খাবোই না। এটা পানিশমেন্ট, আমি নিজেকে শাস্তি দেব। আমি করি, আমি নিজেকে শাস্তি দিই, এটা আমি করি। আপনাদেরও এরম করেই বোঝাতে হবে যে আজকে খাওয়া বন্ধ, আজকে এই কাজগুলো করা আছে, এই কাজগুলো যদি আমি কমপ্লিট করতে না পারি তাহলে আমি খাবোই না, এটাই আমার শাস্তি। এভাবে যদি নিজেকে ট্রেন করাতে পারেন, বোঝাতে পারেন, কনসিস্টেন্সিতে থাকেন, রুটিন ফলো করতে পারেন, তাহলে ডেভেলপমেন্ট আপনার হাতে লেখা আছে, মানি আপনার হাতে লেখা আছে, লাক আপনার হাতে লেখা আছে, অপরচুনিটি আপনার হাতে লেখা আছে, ইমোশনাল ফুলফিলমেন্ট আপনার হাতে লেখা আছে, যা কিছু আপনি অ্যাচিভ করতে চাইছেন সব কিছু লেখা আছে। লোনলিনেসের এনার্জি থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, হার্ডশিপের এনার্জি, ফিনান্সিয়াল স্ট্রাগল করছেন, সব কিছু থেকে আপনি উতরে যাবেন, সব কিছু থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন।
সব ভালোই আপনার কপালে লেখা আছে, কিন্তু তৈরিটা আপনার নিজেকে করতে হবে। ওভারঅল আউটকামের জায়গা দেখব, 3 থেকে 5 বছর পর গিয়ে আপনি যে গোলটা সেট করছেন সেই গোলটা আপনি কতটুকু অ্যাচিভ করতে পারবেন, ওভারঅল আউটকাম কি। Six of Cups, Two of Cups, 3 থেকে 5 বছর পরে গিয়ে আপনি কোনো লয়াল ফ্রেন্ডকে পেতে পারেন, আপনি অ্যাচিভ করে যাবেন। দ্য হুইল অফ ফরচুনে এনার্জি এসছে, আপনার জীবনে চাকা ঘুরে যাবে, আপনি ব্যালেন্সে থাকবেন, আপনি সব কিছু অ্যাচিভ করে নেবেন। অ্যাচিভমেন্টের যে জায়গাটা আছে সেই অ্যাচিভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে আপনি একজন পার্টনারকে পাবেন, আপনার লাইফ পার্টনার হতে পারে বা বন্ধু হতে পারে। আপনি যেই কাজ করছেন না কেন, সে জব করুন বা বিজনেস করুন, সেই বিজনেসে সাপোর্ট করবে এরকম কোনো পার্টনার আপনি পেতে পারেন। মানে পার্টনারশিপে কোনো বিজনেস করতে চাইছেন সেরকম কোনো পার্টনার আপনি পেতে পারেন, অথবা আপনি আপনার লাইফ পার্টনারকে পেতে পারেন 3 থেকে 5 বছর পরে গিয়ে, এবং যার সাথে আপনার অতীতের কোনো সম্পর্ক আছে, আপনার পাস্ট লাইফের সম্পর্ক থাকতে পারে, বা এটা এই জন্মেই অতীতে আপনার কোনো মানুষ ছিল যাকে আপনি হারিয়ে ফেলেছেন, তার সাথে আপনার রিইউনিয়ন হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেই মানুষটা আসবে, আপনাকে স্টেবিলিটি দেবে, এবং সেই মানুষটার সাথে সাথে আপনি গ্রো করবেন, আপনি ফিনান্সিয়ালি গ্রো করবেন, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে, এবং তার সাথে সাথে আপনার বন্ধুত্বের জায়গাটা, আপনার লাইফ পার্টনারের যে জায়গাটা যেখানটা ফাঁকা ফাঁকা ছিল সেই জায়গাটাও ভরপাই হচ্ছে, সেই জায়গাটাও আপনার উইশ ফুলফিল হচ্ছে, সেই জায়গাটার ইন্ডিকেশনও কিন্তু আছে। ঠিক আছে, নাইট অফ ওয়ান্স এনার্জি, আপনি খুব ভালো থাকবেন, খুব আনন্দিত থাকবেন, আপনার মুড খুব ভালো থাকবে, আপনার আশা সব পূরণ হবে, আপনি খুব উচ্চাকাঙ্ক্ষার একজন মানুষ, খুব সহজে আপনি আপনার না কোনো ছোটোখাটো গোল নেই, আপনার খুব বড় বড় গোল, উচ্চাকাঙ্ক্ষা বলা যেতে পারে। আপনি বড় বড় স্বপ্ন দেখেন এবং বড় বড় স্বপ্নের পিছনে ছুটতে ভালোবাসেন, তবে বড় বড় স্বপ্ন দেখছেন কিন্তু ছুটছেন কতটা আমার সেখানে ডাউট আছে। যদি সেই স্বপ্নের পিছনে ছুটতে পারেন, আপনার সমস্ত বড় বড় স্বপ্ন পূরণ হবে, সব ইচ্ছা উইশ ফুলফিল হচ্ছে, আনন্দ উৎসাহ আপনার জীবনে থাকবে, স্টেবিলিটি থাকবে, ফায়ার এনার্জি, একটা প্যাশনেটের জায়গা, একটা অ্যাকশনের জায়গা, একটা দ্রুত পরিবর্তনের জায়গা, দ্রুত সব কিছু অ্যাচিভ করে নেওয়ার ইচ্ছা, সেই ইচ্ছাগুলো আপনার ফুলফিল হয়ে যাবে, এবং আপনার ম্যারেজও হয়ে যাবে। এটা এই কার্ডটা থেকে 4 অফ ওয়ান্সের আমি একটা এনার্জি পাচ্ছি, আপনার ম্যারেজ হয়ে যাবে, আপনার জীবনে লাইফ পার্টনার আসবে যে আপনার অতীতের সাথে কানেক্টেড, অতীতের পাস্ট লাইফের সাথে কানেক্টেড, এরকম একজন মানুষ আসবে, সোলমেট, সোল কানেকশন, যার সাথে আপনি ফিল করেন সে আসবে, এবং তার সাথে আপনার ম্যারেজও হয়ে যাবে। ঠিক আছে, আপনি কিন্তু তবে এই ম্যারেজের জন্য বসে থাকবেন না, ম্যারেজের জন্য সেই মানুষটার প্রতি চেয়ে কি আমার সোলমেট কবে আসবে, তাকে বিবাহ করব, আপনার গোল কিন্তু সেটা নয়। আপনার গোল হচ্ছে নিজের সেলফ ডেভেলপমেন্ট, নিজের কেরিয়ার, নিজেকে ভালো রাখা, নিজের সোল, নিজের অন্তর্মনে প্রবেশ করা, নিজেকে উপলব্ধি করা, এইগুলো আপনার কিন্তু গোল। আপনার বিবাহ কিন্তু আপনার গোল নয়। বিবাহকে ধরে বসে থাকলে 3 থেকে 5 বছর পরে গিয়ে আপনার কোনো ইচ্ছাও পূরণ হবে না, আর বিবাহও হবে না। এগুলোকে ত্যাগ করে নিজের ওপর ফোকাস করুন, তাতে আপনার ইচ্ছাও পূরণ হবে, এবং আপনার ডিভাইন পার্টনারও আপনার জীবনে চলে আসবে, এবং আপনার বিবাহও হয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই আমি রিডটা করতে এলাম। চলুন দেখে নেওয়া যাক কি গাইড করা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। ফার্স্ট চাকরা, এটা রুট চাকরাকে বোঝায়। ফিনান্সিয়াল স্টেবিলিটির দিকে ফোকাস দিন, নিজেকে ডেভেলপমেন্ট, নিজেকে স্ট্রং, নিজেকে আর একটু পাওয়ারফুল, আর একটু যাতে প্রোটেকশানে রাখতে পারেন, কেউ আপনাকে চট করে ভেঙে গুড়িয়ে ইমোশনালি যাতে আপনাকে ড্রেন না করে দিয়ে পালিয়ে যাতে না যেতে পারে, তার জন্য নিজেকে আর্চেঞ্জেল মাইকেলের মতো স্ট্রং করুন, নিজেকে প্রোটেকশান দেওয়ার ক্ষমতা রাখুন। আমার কাউকে লাগবে না, আমি একা বাঁচতে পারি, আমি একা লড়ে নিতে পারি, আমি ফিনান্সিয়ালি স্টেবল আছি, আমার হাতে টাকা আছে, আমি নিজের রোজগারে খাচ্ছি, নিজের রোজগারে পড়ছি, আমার কাউকে লাগবে না। এই মনোভাব নিয়ে আপনাকে জীবনে এগোতে বলা হচ্ছে।
নিজে নিজেকে প্রোটেক্টেড করবার ক্ষমতা আপনাকে রাখতে বলা হচ্ছে। 6 চাকরা ইনটিউশন পাওয়ার, এই যে এখানে আমি কার্ডটায় বললাম ইনটিউশন পাওয়ার, হারমিটের কার্ডেও আমি বলেছি অন্তর্মনে প্রবেশ করার পাওয়ার, এটাই হচ্ছে 6 চাকরা। ওম মন্ত্রের চ্যান্টিং করতে পারেন বা থার্ড আই চাকরা মেডিটেশন করুন, এতে আপনার কেরিয়ার এবং আপনি আপনার জীবনে অনেক ভালো স্টেবল হতে পারবেন, অনেক দূর এগোতে পারবেন। এখানে সব চাকরার কার্ড আছে। 7 চাকরা আর্চেঞ্জেল ইউরিয়ালের কার্ড এসে, ক্রাউন চাকরা ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন, ইন ইয়াং। এখানে না আপনি চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করুন। আপনার বডির মধ্যস্থ মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্সের দরকার আছে। 2 নাম্বার এসছে, এখানে 4 এসছে, 5 এসছে, 35 মানে 8 নাম্বার এসছে, 4 5, এটা হচ্ছে এখানেও 4 এসছে। আচ্ছা, মিসিং আছে কটা নাম্বার। আপনি আপনার একটু চাকরা ইমব্যালেন্স আছে, চাকরা ইমব্যালেন্স আছে, ইন ইয়াং ব্যালেন্স দরকার, আপনার মধ্যে ব্যালেন্স নেই। ঠিক আছে, আপনি চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করুন, অল চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করুন, এতেই আপনাদের বেটার হবে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।